আগামী 2-3 দিন পর থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি সারা দেশে বেড়ে যাবে। আর যেটা হচ্ছে যে ইতিমধ্যে মৌসুমে প্রবেশ করেছে, তবে সারা বাংলাদেশে না। এটা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামে, এবং গ্র্যাজুয়ালি হয়তো আরও কয়েকদিনের ভিতরে মৌসুমে বিস্তার লাভ করবে। আর যেহেতু মৌসুমী বায়ু সারা দেশে বিস্তার লাভ করেনি, এই জন্য বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং টানা বৃষ্টি হচ্ছে না। দেখা যাচ্ছে গতকালকে ঢাকা বৃষ্টি হয়েছে, আবার আজকে বৃষ্টি নেই। আর বিশেষ করে আপনার ওই রাজশাহী, বরিশাল, খুলনা এইসব জায়গাতে তুলনামূলক কম বৃষ্টি রয়েছে, যেহেতু ওইসব জায়গাতে মৌসুমী বায়ু বিস্তার লাভ করেনি। তাই এইসব জায়গাতে আপনার তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি। তবে বৃষ্টি গ্র্যাজুয়ালি বাড়তেছে, যেমন আজকেও বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে অনেক বৃষ্টি হয়েছে, এবং আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঢাকাতেও আছে। তবে ওইরকম টানা বৃষ্টি নেই, এটা থেমে থেমে বৃষ্টি হবে, তো এই জন্যে আপনার গরম থাকবেই। একবারে যখন টানা 1 দিন 2 দিন প্রতিদিনই বা দিনে 1 বার 2 বার বৃষ্টি হবে, সেক্ষেত্রে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তবে আমরা আশা করি হয়তো আগামী 2-3 দিন পর থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি সারা দেশে বেড়ে যাবে, এবং যেহেতু মৌসুমী বায়ু সারা দেশে বিস্তার লাভ করবে, সে সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। সব মিলিয়ে কি গরম বাড়ার সম্ভাবনা আছে আর যদি বৃষ্টি বাড়ে মাসের শেষের দিকে বা না, সামনের শেষে? এটা হচ্ছে আপাতত যেহেতু এখন গরমই আছে, আপনার অনেক জায়গায় ওই যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা মৌসুমী বায়ু বিস্তারের সাথে সাথে ওইরকম বৃষ্টি নেই। সেক্ষেত্রে বিশেষ করে দেশের পশ্চিম অঞ্চল এবং খুলনা, বরিশাল এসব জায়গাতে মোটামুটি তাপমাত্রা অনেকটাই বেশি আছে, এবং যেহেতু মৌসুমে বিস্তার লাভ করবে কয়েকদিনের ভিতরেই, আগামী 1 সপ্তাহ অর্থাৎ 2-3 দিন পরে যে মৌসুমী পুরো দেশ সেটা হবে, তারপর থেকে 1 সপ্তাহখানি মোটামুটি সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। তবে মৌসুমে বিস্তার লাভ করলে এই না যে পুরোটাই ঠান্ডা হয়ে যাবে, দেখা যাচ্ছে আবার ব্রেক হবে। ব্রেক হলে আপনার বিশেষ করে আপনার ধরেন 10-15 তারিখের 20 তারিখে পরে যে আবার তাপমাত্রা অনেক জায়গায় বেড়ে যাবে, কারণ ওই সময় হয়তো বৃষ্টিটাও কমে যাবে, আর সে সময় অনেক জায়গায় আবার মৃদু আকারে হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে।